আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদের 4345 নম্বর হাদিস। হ্যাঁ, আপনারা মনে করেন খেলাধুলা সম্পর্কে আর কোরআন হাদিসে কিছু আসেনি, কত কিছু আছে তো জানেনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার পর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আর্জেন্টিনা ব্রাজিলের আকাম হবে। আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন ওয়ামান গবা আনহা, সেখান থেকে অনুপস্থিত। আমরা কি আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, ওই খেলা যেখানে হবে সেখানে আছি? আল্লাহর নবী কয় অনুপস্থিত থেকে কি কয় থাকার পর রজিয়াহা, মনে মনে খুব খুশি, কানা কামান শাহিদাহা, তুমি সেখানেই থাকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আবার শোনেন, তুমি যেখানে আসো সেখান থেকে যদি খুশি হও, তুমি সেখানে আসো। তুমি বাংলাদেশে আসো, এখান থেকে যদি তুমি খুশি হও, যে হারামের জন্য তুমি খুশি হইলা, ওই হারামেই তুমি লিপ্ত আসো। আলোচনার বিষয় হলো আর্জেন্টিনা ব্রাজিল, এটা হলো আজকের আলোচনার বিষয়। খুব মন দিয়ে শুনবেন। এই যে একটা মাত্রা অতিরিক্ত ফাজলামি, এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়ে 7টা অংশ মনে রাখবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম। 2, খেলাধুলা দেখা জায়েজ না না জায়েজ। 3, কোনো খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো, রং মাখামাখি করা জায়েজ না না জায়েজ। 4, কোনো খেলার সমর্থন করে বাসার ছাদের উপরে অসংখ্য অগণিত পতাকা লাগানো ইত্যাদি, এইগুলা করা, সমর্থন দেওয়া, মহব্বত করা, এটা জায়েজ না না জায়েজ। 5, কোনো খেলায় কোনো মুসলিম দেশ জিতলে এই কথা বলা, আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 6, কোনো খেলা যাদের জন্য কোনো মুসলিম দেশ যদি হয়, বিশেষ করে তাদের জন্য নামাজ পড়া, রোজা রেখা দোয়া করে, এই নিয়তে আমরা দোয়া করতেছি এই দল যেন জিতে, এটা জায়েজ কি না জায়েজ। 7 নাম্বার, খেলাধুলার বৈধতার কোনো দিক আছে কিনা, এই 7টা অংশ খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়টার উত্তর দিব 2টা পর্বে। খেলাধুলা হালাল না হারাম। তাহলে 1 নাম্বার প্রশ্ন বলেন তো সবাই, খেলাধুলা, প্রশ্নটা বুঝতে হইব সবার, বলেন সবাই খেলাধুলা। এর উত্তর দেই আমরা এইভাবে, আপনাদের সামনে 4টা বর্ণনা করব, বর্ণনা থেকে আপনারাই বুঝবেন হালাল না হারাম, ঠিক আছে? তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলুল জান্নাতা বিসসাহমিল ওয়াহিদিস সালাসাতান আল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের মাধ্যমে 1 2 জন নয়, 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা তীরের মাধ্যমে, এক তীরের মাধ্যমে আল্লাহ 3 জনকে জান্নাত দিবেন। 1 নাম্বার, সনিয়াহু, তীর যে বানায়, ইয়াহতাসিবু ফি সানাতিহি আল খাইর, বানানোর সময় এই নিয়ত করে আমার এই তীর যেন মুসলমান জিহাদে কাজে লাগায়। 1 নাম্বার, তীর যে বানায় ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। 2 নাম্বার, ওয়ালমার রবিহি ওয়াররামিয়া বিহি, যেই ব্যক্তি তীর চালায়, কোনো কাফের বেঈমানের বিরুদ্ধে তীর চালায়, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন। 3 নাম্বার, ওয়াল মুমিদ্দা বিহি, তীর চালানোর মধ্যে যেই ব্যক্তি সহযোগিতা করে, আপনি তীর চালান, আপনার বিবি আয়েশা আপনাকে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন ওই সহযোগিতাকারীকেও আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দেয়। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, তোমরা তীর চালানো শিখো। এখন তীর পাইবেন কই? এখন লাঠি প্র্যাকটিস করবেন, শিখবেন, এই মুসলমান শিখতে হবে। তীর চালানো শিখো তোমরা।
ওয়ারকাবু, ঘোর দৌড় তোমরা প্রতিযোগিতা শিখো। আল্লাহর নবী কয় তবে ওয়ালা আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু, ঘোর দৌড়ের প্রতিযোগিতা শিখার চাইতে তীরন্দাজি শিখা আমার কাছে বেশি প্রিয়। দুইটার প্রতি উৎসাহিত করছেন নবীজি, তবে বললেন ঘোর দৌড়ের চেয়ে তীর চালনা শিক্ষা করা এটা আমার কাছে প্রিয়। তীর চালনার অনেক ব্যাখ্যা আছে এই যুগে, অন্য কোনো সময় দিব ব্যাখ্যাটা কি, যে তীর চালনা শিখা দ্বারা কি কি উদ্দেশ্য হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তীর চালনা শিক্ষা করা ঘোর দৌড় শিক্ষা করার চাইতে আমার কাছে প্রিয়। এবার নবীজি কি বলে দেখেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম, সমস্ত ওই অনর্থক জিনিস খেলাধুলা যেগুলা মুসলমান করে, সমস্ত খেলাধুলা যেগুলা মুসলমানরা করে, বলেন তো সমস্ত খেলাধুলা যেগুলা কারা করে? বাতিল। নবী বলেন বাতিল, সব খেলাধুলা যা মুসলমানরা করে সব বাতিল। ইল্লা, তবে নবীজি বলেন ইল্লা রম্যাহু বিকাউসিহি, তীরন্দাজি শিক্ষা যদি মুসলমান করে এটা জায়েজ। 2 নাম্বার ওয়া তা'দিবাহু ফারসা, ঘোর দৌড়ের শিক্ষা যদি মুসলমান শিখে এটা জায়েজ। এই যুগে মুসলমান কি শিখবে? ঘোর দৌড়ের পরিবর্তে অন্য কিছু শিখার আছে মুসলমানের। 3 নাম্বার ওয়া মুলাআবাতাহু আহলাহু, বিবির সাথে হাসি কৌতুক করা এটা মুসলমানের জন্য জায়েজ। আল্লাহর নবী খেলা শব্দ যদিও এই 3টার সাথে বলেছেন শাব্দিক অর্থে খেলা, পারিভাষিক অর্থে আসলে এইগুলা খেলা না। তীরন্দাজি এটা কোনো খেলা না, বিবির সাথে হাসি কৌতুক করা এটাও কোনো খেলা না। শাব্দিক অর্থে নবীজি বলছেন খেলা, কিন্তু আসলে এগুলা কোনো খেলা না। এরপরে নবীজি বলার পর বললেন ফাইন্নাহুন্না মিনাল হক, এগুলা সঠিক, এগুলা উচিত, এগুলা করা দরকার। তাহলে এই হাদিসের 3টা জিনিস পাইলাম, মুসলমান শিখা উচিত, তীর চালানো শিক্ষা করা, ঘোর দৌড় প্রতিযোগিতা করা। বাকি এইগুলো আপনারা একটু কল্পনা করতে পারেন যে বর্তমান যুগে তীর চালানোর পরিবর্তে কি শিখা দরকার। 2 নাম্বার মুসলমানের শিক্ষা, তো চিন্তা করবেন এই যুগে কোনটা দরকার। 3 নাম্বারটা তো বুঝেনি, বিবির সাথে হাসি কৌতুক মজা ইত্যাদি করা, এটা সবাই জানা। এটা গেল এই হাদিস দ্বারা আমরা এটা পাইলাম। তিরমিজি শরীফের 1700 নাম্বার হাদিস, 1700 নাম্বার হাদিস। খেলাধুলার মধ্যে জুয়া হয় কি হয় না বলেন? খেলাধুলায় পুরস্কার দেয় কি দেয় না? আল্লাহ রসুল বলেন লা সাবাকা ইল্লা ফি নসলিন আও খুফিন আও হাফিরিন, প্রতিযোগিতা করা 3 জিনিসের মধ্যে জায়েজ। বলেন জোরে, প্রতিযোগিতা কয় জিনিসে জায়েজ? 1 নাম্বার ফি নসলিন, তীরন্দাজি প্রতিযোগিতা করা জায়েজ। 2 নাম্বার আও খুফিন, ওট দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। 3 নাম্বার আও হাফিরিন, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। তবে বর্তমান জামানায় রেস হয়, ঘোড়ার যে রেস, এই রেস প্রতিযোগিতা বর্তমানে জায়েজ নাই, কারণ রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয়, তাই জায়েজ নেই। তাহলে নবীজি বললেন এই 3 প্রতিযোগিতা জায়েজ, এগুলাতে পুরস্কার দেওয়া জায়েজ। এবার দেখেন হযরত ওমর কি বলেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শিখাও। কি শিখাও? সাঁতার কাটা, সাঁতার কাটা শিখাও। তাহলে দেখেন এগুলা যদিও দেখা যায়, এখন সাঁতার কাটতে গিয়ে যদি প্যান্ট পরেন টাকনুর উপরে, হাঁটুর উপরে, তাহলে কিন্তু হবে না। সন্তানকে সাঁতার কাটা শিখাও। এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সন্তানের যেমন বাবার উপর কর্তব্য, বাবার যেমন সন্তানের উপর কর্তব্য, বিষয়টা বুঝায় বলেন। আল্লাহর নবী বলেন হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, বাবার জন্য করণীয় সন্তানের জন্য আইয়ু আল্লিমাহুল কিতাবাতা ওয়াস সিবাহা, বাবা যেন তার সন্তানকে লেখা বিদ্যা শিক্ষা দেয় আর সাঁতার কাটা শিক্ষা দেয়। নবীজি বললেন সাঁতার কাটা যেন শিক্ষা দেয় সন্তানকে তার বাবা। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন এইগুলা কিন্তু আক্ষরিক অর্থে যদিও খেলার মধ্যে, কিন্তু আপনি পারিভাষিক অর্থে কিন্তু একটাকেও খেলাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না, যেগুলাতে আমরা খেলা বুঝি। বিসমিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল খেলাধুলা হালাল না হারাম, এইখান থেকে মোটামুটি উত্তর একটা পেয়ে গেছি আমরা। শেষের দিকে আপনারা শুনবেন মন দিয়ে, আমরা শেষের দিকে জায়েজের কোনো সুরত আছে কিনা বলবো। এইগুলো আমার প্রথম জবাব, খেলাধুলা হালাল না হারাম। দ্বিতীয় জবাব, হালাল না হারাম এর 3টা অংশ আমরা নির্ধারণ করব। হয় এটা কুফরি হবে, না হয় হারাম হবে, না হয় মাকরু হবে। বলেন, হয় 2 হারাম, 3 মাকরু। 1 2 3 মাকরু। কুফরি হবে কখন? যদি সেই খেলাধুলা আপনাকে কুফরির দিকে নিয়ে যায়, আর সেটা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, সেই খেলাধুলা এটা কুফরি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন মিন্না, নবী বলেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তি আমাদের ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে, আল্লাহর নবী বললেন তারা আমাদের অন্তর্ভুক্ত না, যারা আমাদের ছাড়া অন্যদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। এই হাদিসে নবী বলেন, শোনো মুসলমান, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবা না। তাহলে কি বুঝলেন? যেই খেলা কুফরির দিকে নিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ওই খেলা কুফরি। বলেন ওই খেলা কি? 2 নাম্বার হারাম। এটা কেমন? যেই খেলা কুফরির দিকে নেয় না, তবে সেই খেলাটা খেললে বড় কবিরা গুনাহ হয়, হারাম কাজে লিপ্ত হওয়া লাগে, এই খেলা হারাম। এই খেলাটা খেলা যাবে না এবং এই খেলার প্রতি উৎসাহিত করা যাবে না। দলিল সূরা মাইদা আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণের কাজে, পুণ্যের কাজে এবং তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে এক মুসলমান আরেকজনকে সহযোগিতা করবা না। তাহলে যেই খেলা হারাম, এই হারামের মধ্যে সহযোগিতা করা হারাম না হালাল? তাহলে 2 নাম্বার খেলার হুকুম হবে হারাম, যদি সেটা শুধু হারাম হয়, কবিরা গুনাহ হয়, কুফরির দিকে না নেয়। আপনারা জানেন কোন খেলা খেললে যে আমার হুজুর মন চায় ওরকম হয়ে যাইতে, খেলতে খেলতে অমুকের মতো হয়ে যাইতে, এরকম যেন না হয় আপনার। 3 নাম্বার, যেই খেলা খেললে আপনি বুঝেন না এটা কুফরিও না, গুনাহও না, এমনি একটু সময় পাস করতেছি, ওই খেলা খেলতে গিয়ে যদি আপনার সময় পাস করতে করতে নামাজের রক্ত চলে যায়। হ্যাঁ, খেলা যদিও আপনার কি এটা এমনি দুইজনে মিলা, একজন বল মারতেছে একজন ব্যাট মারতেছেন, এমনি কোনো জুয়াবাজি না, বাস চলতেছে। তা আপনাদের এমন চলতেছে, এটা চলছে তো চলছে, এটা মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু। যদিও নাকি দুজন কোনো হার জিত কোনো কিছুই করছেন না, জুয়াবাজিও করতেছেন না, এমনি কিন্তু আপনাদের এই আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কোনো খেয়াল নাই, এটা হয়ে যাবে মাকরু। কি হয়ে যাবে বলেন তো? এই যে অপচয় করেন, এটার দলিল সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 27, আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেলাধুলা হালাল না হারাম, বাস আমরা এই খেলাধুলা প্রথমে এটা বুঝলাম যে যদি কুফরির দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, খেলাধুলা দেখা জায়েজ না নাজায়েজ? যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। হ্যাঁ, যেই খেলা হারাম সেই খেলা দেখা হারাম, বাস সহজ জবাব। 3 নাম্বার, খেলাধুলার জয়ে কোনো দল বিজয় অর্জন করার পর আপনি আনন্দ উল্লাস করা, হাতে তালি দেওয়া অথবা রং মাখা, এই আনন্দ উল্লাস করা, এটা কেমন? এটার জবাবটা আমরা খুব সুন্দরভাবে নেই। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদের 4345 নম্বর হাদিস। হ্যাঁ, আপনারা মনে করেন খেলাধুলা সম্পর্কে আর কোরআন হাদিসে কিছু আসেনি, কত কিছু আছে তো জানেনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার উপর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আর্জেন্টিনা ব্রাজিলের আকাম হবে। আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন ওয়ামান গবা আনহা, সেখান থেকে অনুপস্থিত। আমরা কি আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, ওই খেলা যেখানে হবে সেখানে আছি? আল্লাহর নবী কয় অনুপস্থিত থেকে কি কয় থাকার পর রজিয়াহা, মনে মনে খুব খুশি, কানা কামান শাহিদাহা, তুমি সেখানেই থাকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আবার শোনেন, তুমি যেখানে আসো সেখান থেকে যদি খুশি হও, তুমি সেখানে আসো। তুমি বাংলাদেশে আসো, এখান থেকে যদি তুমি খুশি হও,
যে হারামের জন্য তুমি খুশি হইলা, ওই হারামেই তুমি লিপ্ত আছো। আবু দাউদ হাদিস নাম্বার 4345। ভাই হাদিসটা কি সবার বুঝে আসছে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে আমরা দূর থেকেও যদি এটা করি তো এই অবস্থা হবে। এবার আসেন, খেলার সংবাদ শোনার পর আমরা যদি হাত তালি দেই, বিজয় উল্লাস করি, ইত্যাদি করি, রং মাখামাখি করি, এরপরে আপনার খুশি প্রকাশ করি, তো খুশি প্রকাশ করলেই যে আপনি ওখানে আছেন। এবার আসেন, হাত তালি দেওয়া, রং মাখামাখি করা, প্রত্যেকটার দুই অবস্থা হবে। বলেন কয় অবস্থা? কেউ যদি খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয় তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয় সে কুফরি করলো। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে না করে হারাম মনে করে হাতে তালি দেয় সে ফাসেক হবে। বুঝাইতে পারি নাই? খেলাধুলাকে যদি হারামকে যদি হালাল মনে করে হাতে তালি দেয় তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি হারামকে হারামই মনে করে এরপরেও হাতে তালি দেয় সে ফাসেক হবে। কি কথা বুঝে আসছে? তো খেলাধুলার সংবাদ শুনলেন, শোনার পর বিজয় হয়েছে, আপনি আনন্দ উল্লাস করে হাতে তালি দিলেন। এটার দুই অবস্থা। হাতে তালি যদি মহব্বত করে দেন, যে ওই দল বাস মহব্বত, কুফরিতে আপনি সমর্থন জানাইছেন, এই হারামকে হালাল মনে করছেন, না এটা হালাল, খেলাধুলা আবার নাজায়েজ নাকি, হালাল, হালাল মনে করে যদি হারামকে হালাল মনে করে হাতে তালি দেন আপনি কুফরির অন্তর্ভুক্ত হবেন, তাড়াতাড়ি কালিমা পড়বেন। আর যদি এটাকে হারামই জানেন তাহলে আপনি ফাসেক হবেন। কিছু যুবক নিয়ত করে ফেলছে, সমস্যা নেই হুজুর, আমরা একটু হাততালি দিলাম, এরপরে আবার একটু ফাঁসেকি থেকে বেরোয় আসবো, সমস্যা কি, অন্তত ফাইনাল খেলাটা দেখতে দিয়ে নাম করে। সময়ের গুরুত্ব যদি বুঝেন, যদি মুসলমান হয়ে তার লজ্জা শরম বলতে যদি সামান্য বোধ থেকে থাকে আপনার, আপনি দেখেন না। আর এমন দুই দল, যে দুই দলের ব্যাপারে একটু ইতিহাস তালাশ করেন, তারা মুসলমানদের সাথে তাদের সম্পর্ক কেমন একটু দেখেন। তো বলছিলাম 3 নাম্বার, খেলাধুলা শুইনা যদি হাততালি দেন। এই কেউ যদি খেলাধুলার সংবাদ শোনার পর রং মাখামাখি করেন, রং মাখামাখি যদি ওই একই কথা, যদি খেলাধুলা হারামকে হালাল মনে করে করেন কুফরি, আর যদি এটাকে হারাম মনে করে করেন রং মাখামাখিরা, তাহলে ফাসেক হবেন। রং মাখামাখি করা এটা ইসলামের শরিয়া না, এটা ইসলামের শিয়ান না, এটা অনইসলামিক, অন্য ধর্মে রং মাখামাখির হোলি খেলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। রং মাখামাখি যেই ধর্মে আছে সেই ধর্মে তারা পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। আপনিও যদি পালন করেন, আল্লাহ রাসূলের স্পষ্ট বর্ণনা যে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবা, আর কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবা। তাহলে কি বোঝা গেল? হারামকে হালাল মনে করে হাতে তালি দিলে কি হবে বলেন তো? কুফরি। আর হারামকে যদি হারাম মনে করে হাতে তালি দেন ফাসিকি। হারামকে হালাল মনে করে রং মাখামাখি করলে কুফরি, হারামকে হারাম মনে করে রং মাখামাখি করলে আপনি ফাসিক হবেন। গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার, খেলাধুলার মহাব্বতে বাসার ছাদে পতাকা টানানো। হ্যাঁ, কি পতাকা টানানো হয় কিনা? যদি আপনার মধ্যে ইসলামের, ওই যে প্রথমে না আপনাদেরকে বলে নিলাম, ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? যদি আপনি ওই যে আমি বললাম ওইগুলোর মধ্যে থাকেন তো আপনি প্রশ্ন করেন না, আপনার দরকার নাই। পতাকা টানানো এটা কি? এটা তো মহাব্বতেই টানায়, নাকি মহাব্বত ছাড়া বলেন তো? বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, বুখারী শরীফ 6169 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি আসছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু সে তাদের সাথে মিলিত হয় নাই, তার ব্যাপারে আপনি কি বলেন? সায়েন্স ল্যাবের মুসলমানরা সাহাবাদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে কি বলেন আপনি? সায়েন্স ল্যাবের মুসলমানরা নবীদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যদি নবীদেরকে সাহাবাদেরকে ভালোবাসো তাদের সাথেই কিয়ামতের ময়দানে তুমি থাকবা। এবার আসেন হাদিস মিলান, যদি মহব্বত হয় ফ্ল্যাগ আর পতাকা কোন দেশের? হ্যাঁ, আর কিভাবে বুঝাবো বলেন? যদি মহব্বতে পতাকা টানা, তো নবীজি বলছে তোমার হাসর হবে তাদের সাথে।
আপনি আমার উপর রাগ হয়েন না, পারলে হাদিসটার সাথে একটু মোকাবেলা করেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। হ্যাঁ, কি আর জিন্দিগিতে লাগাইবেন পতাকা? না, সবাই কয় না। যারা আগেও লাগান নাই, ভবিষ্যতেও লাগাবেন না, পতাকা টানাবেন না। আর যারা আগে টানিয়েছেন, ভবিষ্যতে টানাবেন না ইনশাল্লাহ। নিয়ত করা যায় তো ইনশাল্লাহ? টানাবেন না। তাহলে পতাকা মহাব্বতে টানাইলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। তাহলে মানুষ মহাব্বতে টানায়। এরপরে হাদিস শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা প্রশংসা করি না, ওহ মেসি যা করছে, কি করি কিনা বলেন? নবীজি বলেন, ইজা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিকের প্রশংসা করা হয়, গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, ওয়াহতাজ্জালাহুল আরশ, আরশ কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? সবাই বলেন, কি কেঁপে ওঠে? আপনি কার প্রশংসা করছেন? নবীজি বলেন কোন ফাসিক বলছে, ফাসিক আর কাফের মুশরিক বেদিন যদি হয় যে তার প্রশংসা তুমি করলা, কি খেলতেছে, প্রশংসা করতে, ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর কিভাবে বললে বুঝবেন? গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, আরশ কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, পরিপূর্ণভাবে ইসলাম বুঝতে পারি যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এটা করা যাবে না। এবার আসেন পতাকা টানানো। বলেন তো পতাকা কি কিনা টাকা দিয়ে কিনতে হয় কি কিনতে হয় না? আমাদের দেশের কিছু স্টুপিড মার্কা মানুষ জমি বিক্রি কইরা আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা বানায় জমি বিক্রি কইরা। কি হয়েছে কিনা এরকম ঘটনা? এখন বলেন টাকা, এটা এই যে পতাকার পিছনে আন্দাজে ব্যয় করলো, এটা কি অপচয় কি অপচয় না? সবাই বলেন এটা অপচয় না? সূরা আনাম আয়াত নাম্বার 141, সূরা আনাম আয়াত নাম্বার 141, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। বলেন অপচয়কারীকে কে পছন্দ করে না? ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান। সূরা আনআম আয়াত নাম্বার 141, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা মুমিনের 43 নম্বর আয়াত, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আল্লাহ বলে শোনো অপচয়কারীরা তোমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। কি ঠিকানা? এ চূড়ান্ত। হ্যাঁ, সূরা মুমিন বা গাফির এটার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অপচয়কারীরা হুম আসহাবুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অপচয় অপব্যয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা গাফিরের 43 নম্বর আয়াত, সূরা গাফির আয়াত নাম্বার 43 বা সূরা মুমিন আয়াত নাম্বার 43, আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অপচয়কারীরা জাহান্নামী। তাহলে পতাকা এটার মধ্যে অপচয় হয় কি হয় না? আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থেকে ইসলামী মূল্যবোধ অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোন দল বিজয় লাভ করলে, যে মুসলমান দল হয় বিশেষ করে, কাহারে আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে, কোন দুর্বল দল জিতলে, কবিহের নিসবত আল্লাহর দিকে করা হারাম, কোন হারাম জিনিসের নিসবত আল্লাহর দিকে করা হারাম। আল্লাহর দিকে আর পান্না কিছু আল্লাহর দিকে নিসবত করার। হ্যাঁ। 6 নাম্বার, কোন দল জয়লাভ করার জন্য মুনাজাত করা, দোয়া করা যেন তারা জয়লাভ করে, মুনাজাত করা। পুরান টাকার হালাত তো জানেন না, ভারত পাকিস্তানের খেলা হইলে কোটি কোটি টাকার ইয়া হয়, গরু দিবে, এই দিবে, ফকিররে দান করবে, এটা করবে, সেটা করবে, মান্নত টান্নত সব হয়ে যায়। তো দোয়া করা, মুনাজাত করা। আপনি আবেগ বলেন আপনার আবেগ নিয়ে আমি খেলছি না, আমি আপনার আবেগ নিয়ে খেলছি না, আপনি ইসলাম নিয়ে খেলছেন। আমি আবেগ নিয়ে খেলছি না, আপনি ইসলাম নিয়ে খেলা করছেন। আপনি আবেগ কারে শিখান? কোরআন হাদিস আমার মধ্যে আছে, আবেগ আমার চেয়ে আপনি বেশি বুঝেন না। আপনি ইসলাম নিয়ে খেলা করছেন আর বলেন যে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এটা বলার অধিকার আপনি রাখেন না। আপনি ইসলাম পালন করতে পারেন না, এটা অন্য কথা, কিন্তু এই কথা বললেন না যে সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন। সাবধান, ইমান চলে যাওয়ার আশঙ্কা, আল্লাহ হেফাজত করেন। মুনাজাত করে খেলার জন্য
খেলা জয়লাভ করে। আপনি দেখেন এটাকে কেন্দ্র করে মুসলমানরা হত্যা, অস্ত্র পর্যন্ত চালাই দিছে শরীরে। তো দোয়া করা, একটা হাদিস শুনেন, খালি হাদিস শুনলে বুঝবেন। এক ব্যক্তি নবীর সামনে দিয়ে যাইতেছে, মার রজুলুন আলাইহি সাওবানে আহমারন, তার শরীরে দুইটা লাল কাপড়। কয়টা? দুইটা। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সালাম দিছে। ফালাম ইয়ারুদ্দা, নবীজি সালামের জবাব দেয়নি। কেন? লাল কাপড় দুইটা কেন শরীরে? সালামের জবাব দেয়নি। শুধু লাল কাপড় দুইটা ছিল, সালাম দিছে, জবাব দেয় নাই। এখন বলেন, সালাম এটা এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া। সালাম এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া। নবী তার জন্য দোয়া করে নেই, শরীরে লাল দুইটা কাপড়। তো যারা হারাম কাজে লিপ্ত হচ্ছে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য এটা কি জায়েজ না নাজায়েজ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, খেলা জায়েজের কোনো সুরত আছে কিনা? 3টা শর্ত পাওয়া গেলে কিছু খেলা জায়েজ আছে। কয় শর্ত বলেন? এটা মনে রাখবেন সবাই। কয় শর্ত? 1 নাম্বার, শারীরিক উন্নতি সাধন। শারীরিক উন্নতি সাধন। 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ফুটবল খেললেন, শারীরিক উন্নতি সাধন। 2 নাম্বার, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া, সেটা করতে গিয়ে। 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন। 2, ওটা করতে গিয়ে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। এখন আপনি ফুটবল খেলতে নামছেন, প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট পরলেন, টাকনুর নিচে প্যান্ট পরলেন, তাহলে হবে? এটা হবে? হবে না। ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন হবে এমন হওয়া যাবে না। 3 নাম্বার, অর্থ অপচয় হওয়া যাবে না ওইটার মধ্যে। এখন বলেন, যেই খেলা আমরা খেলি আর দেখি আর যেগুলা দেখতেছি, এগুলোর মধ্যে তো সামান্য কোনো টাকা পয়সা খরচই হয় না। কি বলেন আপনারা? হারাম প্যান্টের উপরে, হাঁটুর উপরে। এরপরে আপনার ক্রিকেটে তো হইলো আপনার টাকটুর নিচে, আর ফুটবল হইলো হাঁটুর উপরে। তাহলে হাঁটুর উপরে আবার জুয়া, আবার অপচয়, অর্থ হাজারো কোটি কোটি টাকা অপচয়। তাহলে এটা কি হারাম না হালাল বলেন? হ্যাঁ, আপনার নিজের শারীরিক উন্নতির জন্য আপনার একটু মাঠে দৌড়াদৌড়ি করলেন, একটু জুয়া ছাড়া আপনারা খেলাধুলায় মহল্লার পোলাবানো খেলে কেমনে জানেন? স্প্রাইট দিয়া, পেপসি, কোকাকোলা দেয়, 1 লিটার, চল 2 লিটার। না, এটা হবে না। এরকম জুয়া খেলবেন না, জুয়া খেলবেন না। হ্যাঁ, কোনো পুরস্কারের নিয়ম আছে কিনা এটা জানতে হলে আমার সাথে চুপি চুপি যোগাযোগ করবেন, একটা নিয়ম বলে দিব, বাকি এটা এইখানে বলা যাবে না। কিন্তু এই যে কোকাকোলা দেওয়া, পেপসি দেওয়া, এটা করবেন না, এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত। এটা ছাড়া এমনি আপনারা হারজিত হইতে পারে, কিন্তু আপনার এই যে জুয়া, কোক 1 লিটার 2 লিটার, এটা বলবেন না। তাহলে 1 নাম্বার শারীরিক উন্নতি সাধনের নিয়ত। 2 নাম্বার, এই ইসলামের জন্য আপনি, এই জন্য ইসলামের জন্য কি আপনি 4 ঘন্টা খেলা লাগে? হ্যাঁ, তো এইটা কিন্তু আবার করা যাবে না। মানে যতটুকু হইলে আপনার মোটামুটি শরীরে একটা ব্যায়াম হয়ে যায়, তো এতটুকু আপনার করা। তো 2 নাম্বার, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া। 3 নাম্বার, অর্থের অপচয় না হওয়া। দেখবেন সবাই আমার প্রথম শব্দটা খালি বলবে সবাই এলাকায়, হল হুজুর বলছে শরীরের উন্নতির জন্য খেলা যায়, তাই খেলমু। কিন্তু পরের 2টা যে বলছে এটা আর বলবে না। এই বললে 3টা বলবেন। আমার এই কথা প্রচার করলে 3টা প্রচার করবেন। 1, শারীরিক উন্নতি সাধন। 2, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া, এটা জোর দিয়ে বলবেন। 3 নাম্বার, অর্থের অপচয় না হওয়া। এই 3 শর্ত পাওয়া গেলে তাহলে কিছু খেলা আছে যেই খেলাগুলোর বৈধতা পাওয়া যায়, তবে না খেলাও ভালো। হ্যাঁ, ওইগুলোর সময় যেন অপচয় না হয়। আসরের পরে আপনি খেলতে নামলেন, এটা যেন এমন না হয় মাগরিবের আজান হয়ে যাইতেছে আপনার খেলা শেষ হয় না, না, এমন যেন না হয়। নামাজ কাজা হওয়া যাবে না, নামাজ নষ্ট হওয়া যাবে না, কোনো মতেই সুন্নতের খেলাফ কোনো পোশাক পরা যাবে না, টাকনুর নিচে আপনার গোছার নিচে পোশাক পরা যাবে না, হাঁটুর উপরে পোশাক পরা যাবে না, এইগুলা করা যাবে না। খেলতে গিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, খেলার মধ্যে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ইত্যাদি এগুলা করা যাবে না। খেলতে গিয়ে যদি ঝগড়ার আশঙ্কা হয় তাহলেও খেলা যাবে না। অনেকগুলো শর্ত সারায়াতের পরে তো মোটামুটি আপনার কিছু খেলার বৈধতা এইভাবে দেওয়া যায়। এখন আর এইগুলোও যুবকরা খেলে না, এখন তো সারাক্ষণ মোবাইল, হ্যাঁ, ফ্রি ফায়ার। তো যাই হোক, এই খেলাধুলায় সবাই মত্ত। তো বলেন তো কয় শর্তে? 3 শর্তে। মোটামুটি 3টা শর্ত পাওয়া গেলে 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন, 2 নাম্বার কোনো বিধান লঙ্ঘন হওয়া, 3 নাম্বার অর্থের অপচয় না। তাহলে কি বুঝলেন এই জায়গায় বলেন তো? মনের চাহিদা আর আনন্দ দেওয়ার জন্য খেলা যাবে না। হ্যাঁ, 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন, এটাই যেন নিয়ত হয় যে আপনি নামবেন, নাইমা একটু কিরে এই সেই আমার আগে ব্যাটিং করতে দে, এই করলেন সেই করলেন, আপনি বোলিং দে, এই সেই। তো এটা যদি হয়ে যায় আপনার দৌড়াদৌড়ি করতে নামছেন, ক্যাপ্টেন করবে যেভাবে, আপনার নাইমা যদি আপনি এই যে চাহিদা পেশ করেন, তো বোঝা যায় আপনার চাহিদা অন্য কিছু। তো বুঝতে হবে এই জায়গায় শুধুমাত্র আপনার শারীরিক উন্নতি সাধন
এটা যেন আপনার নিয়ত থাকে, শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়, 3 নাম্বার অর্থের অপচয় যেন না হয়। আর আমার এই শেষের কথাটা প্রচার করতে হলে 3টা একসাথে করবেন, আর যদি না করেন আল্লাহর হস্তে প্রচারই করবেন না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, কথাগুলোর উপর সকলেই যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আর আল্লাহ আমাদের সকলকে সময় অপচয় না করে সময়ের মূল্য বুঝে ইসলামী মূল্যবোধ ভিতরে ধারণ করে ইহুদি খ্রিস্টানদের যেন অনুসরণ না করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান